বিদায় করো ও মা জননী মা লোকাই আবার যেন ফিরে আসি আমি যে তোকে বিদায় করে দিতে পারবো সন্তানকে ভোর সজ্জায় সজ্জিত করেছে, কিন্তু আজ আমি নিজ হস্তে কনিষ্ঠ পুত্র দুর্লভ লোখাইকে সাজিয়ে দেব। খোকা, ও খোকা, লোখাই আজ কোথায় রয়েছো বাবা? যে দেখো ওই তোমার দাদু ভাই নারা ছুটতে ছুটতে ওই মালিনীর বাড়ি হতে কত সুন্দর এই মুকুটখানা গড়িয়ে নিয়ে এসেছে। এসো বাবা, আজ আমি নিজ হস্তে তোমায় সুন্দর করে বোর সাজিয়ে দেব। এসো এসো খোকা, এসো। ওগো মা, আসি পিতা। ওগো আত্মা শক্তি মহামায়া, ওগো মা ভবানী, আজ তুমি কৃপা করো, আজ আমার পুত্র শুভ পরিণয়। প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি বাবা। তুমি আমায় ডেকেছো? জানো বাবা, চেয়ে দেখো, চেয়ে দেখো, এই চম্পলাবাসী যে সকলে তোমার মুখে পড়ে চেয়ে রয়েছে। কখন ওই লোখাইয়ের মস্তকে এই মুকুটখানা তুলে দেব, গলে পরিধান করাবো এই মালা, আর সুন্দর করে বড় বেশি ছুটে যাব। আজ আমার শুভ দিন, শুভ পরিণয়। হ্যাঁ, সকল চম্পকবাসী যেন আনন্দ আত্মহারা হয়ে রয়েছে। আজ তুমি নিজ হস্তে সুন্দর করে বড় বেশি সাজ সজ্জিত করবে, এই তোমার পরম ভাগ্য পিতা। দাও, সুন্দর করে সাজিয়ে দিয়ে তোমার সাথে যাব আমি চম্পক পরিত্যাগ করে উজানি নগরে। বেশ বাবা, বেশ। বাপাদা এসো, কাছে এসো। ও কি গোলা মালা পড়রে লোখা, বলিবা
আজ কেন? আমার এই গলাতে এই মালাখানি পরিধান করতে পারবো না পিতা। কেন বাবা কেন? নিষেধ করি। এই গলাতে মালা পরিধান করি তুমি নিয়ে যেতে না হয় ওই যাই না গো। কাকা আছি বোর বেশি সজ্জিত হতে হলে এই যে গলে মালা পরিধান করতে হয় বাবা। বলি মালা না পরায় লখাই পিতা সৌদাগর গো। কাকা কেন? ওই মালা দেখিয়া ভয় লাগে কানে মরে কাঁদে গো। এসো কাকা, এসো এসো বাবা এসো। ওই মালার গোপনে সর্বকিনি আরে সে দেখিয়া ভয় লাগে প্রাণে মরে এসো বাবা এসো এসো। যাব পিতা ওই উজানি নরে ওই বিবাহ কাকা এই যে বলে দেখে রয়েছে বাবা। কোথায় সর্প? সর্প আসতে দেবে না। কোথায় সর্প? দেখো দেখো সর্প নয়। সর্বকিনি করে সর্ব যেন ধেয়ে আসে আমার দিকে। সর্ব থেকে বিষময় হয় তাই বাবা নিষেধ করি। আমি এই সর্ব দর্শন করে আমি যেতে পারবো জানি না করে। কাকা এই সোলারে মালায় তুমি সর্পের ছায়া দেখতে পাচ্ছ? বেশ বাবা, যখন তুমি মালা পরিধান করবে না দেখো না এই টপরখানা যদি পরিধান করো কত সুন্দর মানাবে জানো বাবা। যেন ওই স্বর্গলোক হতে এই ধরায় নেমে এসেছে নারায়ণ। শুধু অপেক্ষায় অপেক্ষিত মরা মা লক্ষ্মী রয়েছে ওই উজানি নগরে। এসো ও কি মাথায় বলি মানিয়া দুলাল রে। এসো কি চলো রে লোকায় উজানি নগর রে। যেন বিবাহ করিতে। এসো এসো বাবা এসো এসো না না এসো না বলি মুকুট না পরায় পিতা সৌদাগর গো।
দুরাচারী নাগিনীর ছায়া আজ আমার পুত্রের শুভপরি নয়। ওই পবিত্র সানায় ঋষি প্রজাপতির আশীর্বাদে সকল প্রজাপতি গোবিন্দ আনন্দে আত্মহারা। আর ওই অধীনে দুষ্ট নাগিনী আজ ওই নয়ন বাড়ি করে রয়েছে। তাই আমার সন্তানের সর্পের ভয় পাইয়ে দিচ্ছিস। ওই সর্পের সকল ওই আমি মুছে দেব। বেশ কিছুক্ষণ অপেক্ষা কর। বেশ ওগো মা আত্মা শক্তি মহামায়া আজ আনন্দের সানায় বাঁচতে দিতে চাইছে না ওই দুষ্ট দুরাচারী নাগিনী। তাই মা আমি তোমার মহামন্ত্র পাঠ করবো। বাঘো তোমার দেওয়ায় হেতার দোষটি স্পর্শ করাবো ওই সকল পরনে। দেখি কি করে আমার সন্তানের মুকুটের উপরে ওই সর্পের ছায়া দেখতে পাই। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তুতে। ওম ইয়া দেবী সর্বভূতেষু সংস্কৃতা নমস্তস্যৈ নমো নমঃ। ওম গৌরিকায় নমো নমঃ। ওম চণ্ডিকায় নমো নমঃ। ওম দুর্গায় নমো গোপাল। তোমার ভক্ত পুত্র বিয়ে দিবে বলে আজ নিজ হস্তে সাজাতে পারেনি বা তাই তার মন হতে সকল সর্পের ভয়কে দূরে সরিয়ে দাও মা। জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়, জয় জয় হরগৌরীর জয়। খোকা পিতা দেখো তো বাবা, তুমি কি এই মালায় সর্প দেখতে পাও? সর্প? হ্যাঁ। সে কি বলছো পিতা? আজ আমার শুভ দিন শুভ পরিণয়, তুমি সুন্দর করে বড় বেশের সাথে সজ্জিত করে দেবে। বেশ, আজ এই মালা মুকুট আমার গলাতে পরিধান না করিয়ে সত্য সত্যি কেন তুমি ভূমিতে ফেলে রেখেছো পিতা? বেশ, এসো বাবা এসো। আজ আমি নিজ হস্তে সুন্দর করে তোমায় সাজিয়ে দেব। ওগো চম্পলাবাসী, সকলে শাক বাজা উলু দাও। আজ আমার খোকাকে আমি নিজ হস্তে সুন্দর করে বড় বেশে সজ্জিত করছি গো। জয় জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। খোকা, তুমি খোকা জানো বাবা, জানো আজ কত সুন্দর দেখাচ্ছে তোমায়। জানো আজ যদি তোমার পিতা না হতাম, আজ আমার মন প্রাণখানা কি বলে জানো? কি বলে পিতা? যদি আমি তোমায় পিতা না হতাম, তবে তোমার ওই রাগা চরণ, তোমার চরণ ছুঁয়ে আমি আশীর্বাদ পিতা। কিন্তু জানো বাবা, তার সম্ভব নয়। একটি কথা বলবো পিতা? বলো বাবা। আজ তুমি সুন্দর করে আমায় বড় বেশে সাজিয়ে দিলি, সকলকে আমি দর্শন করতে পেয়েছি এই চম্পকনগরে। হ্যাঁ বাবা। কিন্তু আমার জননী কোথায় পিতা? বেশ খোকা, চলো চলো নিয়ে যাই তোমার ওই জননীর কক্ষে, তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেবে। চলো বাবা চলো। জয় শিব শম্ভুর জয়, জয়। আজ হচ্ছে আমার পুত্রের শুভ পরিণয়। এক এক করে আমার ছয়টি বিধবা বৌমা, তারা যে ঘরের ভিতরে ঠুকিয়ে ঠুকিয়ে কাঁদে, আমি তো তাদের শাশুড়ি বা কিন্তু কেমন করে সহ্য করব? পারে না একেবারে তার ছোট ভাইয়ের বিয়েতে আনন্দ করতে, তাদের নাকি মুখ দর্শন করতে দেবে না। দেখো, তাহলে কি লখাই চলে গেছে ওই জানি না গড়ে?
এই গর্ভধারিণী মায়ের কথা কি তার একটিবারও মনে পড়লো না? সেই গর্ভধারিণী মায়ের কাছ থেকে আশীর্বাদটুকু চেয়ে নিল না? বলো না ঠাকুর। মা, মা গো, একাকিনী গোপন মন্দিরে বসে ডুকরে ডুকরে কন্দন করছো কেন মা? আমি যাইনি মা, তোমার আশীর্বাদ যদি মস্তকে ধারণ না করি, তোমার কাছ থেকে যদি বিদায় না নি, কিভাবে যাব মা? দেখো মা, তোমার লখাই তোমার কাছে ফিরে এসেছে মা গো। যে লখাইকে সুন্দর করে তোমাকে আবার সজ্জিত করে তুমি মুখে তুলে দিতে, সুন্দর করে তুমি পাঠশালায় পড়াতে, যে লখাইয়ের জন্য তুলসী তলায় মঙ্গল কামনা করতে, সে লখাই তোমার কাছে এসেছে মা। মা, একবার তুমি আমার সাথে কথা বলো না জননী। মা, মা গো, ও মা, জানি গো মা, জানি আজ বিবাহ দিয়ে সকল মিলে আমায় পর করে দিতে চাইছো, তাই না? তাই তুমি কথা বলবে না? বেশ মা, তুমি যখন কথা বলবে না, দূর হইতে তোমার জনে প্রণামে জানিয়ে ছুটে যাবো আমি পিতার নিকট। ওরে, আমি কি তোর উপরে অভিমান করে থাকতে পারি? বললাম বাবা, কেন আজ তুই বড় বেশি সজ্জিত হয়েছি? আজ আমার শুভ দিনে শুভ পরিণয় বলেই সকল চম্পকবাসী আনন্দে আত্মহারা রয়েছে, আর তুমি এই গোপন মন্দিরে বসে টুকরে টুকরে কেন কন্দন করছো জননী? কেন কাঁদছি? আজ তুই এসেছিস তোর ভাইয়ের কাছে বিদায় চাইতে। এক এক করে ভিতর ছয়টি দাদাকে বিদায় করেছিলাম, তারা যে ফিরে এসে আমাকে যে মা বলিনি রে, আমি যে তোকে বিদায় করতে পারবো না লখাই। জানি গো মা, জানি সুন্দর করে 6টি দাদাকে তুমি বিদায় করেছিলে, কিন্তু আমি না তোমাদের লখাই কখনো কোনোদিন তোমাদের ছেড়ে কোথাও যায়নি, আর তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না মা। সদাই সর্বদাই এই রাজপ্রাসাদেই শুধুমাত্র তোমাদের চরণ সেবা করতে চাই। পূর্বের কথা ভুলে গিয়ে হাসি মুখে তুমি বিদায় করবে না মা? তুমি যদি মনে করে নয়ন জল বর্ষণ করো, আমার যে অমঙ্গল হবে না বাবা না। বিদায় করো মা, লখাই বিদায় করো। বিদায় করো ও মা জননী, মা লখাই আবার যেন ফিরে আসি। আমি যে তোকে বিদায় করে দিতে পারবো।
বাড়ি ভেদে ধরে দেখালে যৌবন ভুলি কি করে ভেদে ধরে দেখালে যৌবন ভুলি কি করে আর বেদনা জননী ভুলি চরণ ধরে আর বেদনা জননী ভুলি চরণ ধরে আশীর্বাদ করো মা জননী করো মাগো জননী আবার যেন ফিরে আসি লখাই মাগো যাস না বাবা, যাস না, যেও না, যেও না লখাই। ওই না উদানি ন গরে প্রাণ মরি তাদের লোকায় রে কত জ্বালা ওরে কয়জন মা বোঝে রে সদা করো রে
মুকুট খুলে ফেলো বাবা। কি বলছো মা? এই শাড়ির অঞ্চল আমি তোকে দে লুকিয়ে রাখবো, আমি সুন্দরী করে ঘুম পাড়িয়ে দেবো বাবা। আয় আয় লখাই আয় আয়। মাগো, একদিকে পিতৃ আদেশ, তোমার কাছ থেকে বিদায় নেব, অপরদিকে তোমার নয়নের জল। জানো মা, জানো লখাই কোনো সন্তান শুভকর্মে গেলেই তার জনের নয়ন জল দর্শন করে যেতে পারে না মা। তাই তোমায় আমি কথা দিচ্ছি, আমি যাব না মা। আয় বাবা আয়। সুন্দর করে নিত্যদিনের নাই তুমি ঘুম পাড়িয়ে দাও, পিতা আসলে পিতাকে বলিয়ে দিও আমি তোমায় ছেড়ে যাব না মা। আয় বাবা আয়। একই আজ পুত্র মোর মহারানী সরকার কক্ষে গেছে, তার জননীর কক্ষে গেছিল আশীর্বাদ নেওয়ার জন্য। তবে এখনো যে এলো না, সকল বরযাত্রীগণ অপেক্ষা করে রয়েছে। তবে কি আবার খোকা অন্য কোথাও চলে গেছে না তো মহারানী? অগো সনকা। স্বামী গো। হ্যাঁ সনকা। তুমি কি লক্ষ্মীধরকে নিয়ে উচারি নগরে যাওনি? কি করে যাব আমি? আমি যে আমার খোকাকে তোমার কক্ষে পাঠিয়েছিলাম ওই তোমার আশীর্বাদ নেওয়ার জন্যই। তবে কি হাসি মুখে তাকে আশীর্বাদ করেছো? তাও না তোমার ওই পুত্র সন্তানকে আমার হস্তে তুলে দাও। স্বামী গো। বলো। লখাই তো আমার কাছে আসেনি গো। কি বললি? হ্যাঁ, আজ তুমি তোমার স্বামীর কাছে পুত্র বিয়োগে আজ মিথ্যে কথা বললে তুমি সনকা, পারলে তুমি মিথ্যে কথা বলতে। আজ তুমি আঁচলের মানিককে, ওই আঁচলের মানিককে তুমি আঁচলে লুকিয়ে রেখেছো গো। কিন্তু ভেবেছো, একটিবার ভেবেছো তুমি না নারী জাতি? স্বামী গো। হ্যাঁ গো সনকা, সত্যই আমি নারী জাতি। তবে নারী জাতি যদি সত্যই হও, তো আরেক নারী যে পচে বসে রয়েছে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে, বউ সেজে তোমার খোকা যে যাবে তার স্মৃতিতে সিঁদুর পরানোর জন্য, আজ যদি তোমার খোকা না যায় উজানি না করে, সেই নারীটি যে লগ্ন ভ্রষ্টা হবে সনকা, সে যে লগ্ন ভ্রষ্টা হবে। পারবে তুমি সইতে বলো? পারবে সনকা তুমি সইতে বলো? স্বামী গো। সনকা আমি চাই না এক নারী লগ্ন ভ্রষ্টা হতে। তাই জানো গো, বলো। আমি লক্ষ্মীধরকে আমি যে ঘুম পাড়াতে ছিলাম। তাই বলি সনকা, দুই নয়নের অশ্রু ধারা মুছে ফেলো, হাসি মুখে তুলে দাও পুত্র সন্তানকে আমার হস্তে। নিশি প্রভাত হলে কি দেবো জানো গো সনকা? কি দেবে আমার? নিশি প্রভাত হলে শুধু পুত্র নয় গো, শুধু পুত্র নয়, যাদের নেই পুত্রবধূ তোমায় উপহারে দেব। মা, লখাই তুমি কেন কাঁদছো মা? কেঁদো না গো মা। জানো মা, জানো পিতৃ আদেশ পালন করার সন্তানের কর্তব্য গো মা। সত্যি তুমি না আমায় ছোটবেলায় শিখিয়েছিলে সেই রামায়ণের কথা। স্বয়ং রামচন্দ্র তার পিতৃ আদেশ পালন করার জন্য এক এক করে 14 বছর গিয়েছিল বনবাসে। আর আমি একটা নিশির জন্য পিতার সাথে যেতে পারবো না মা। লখাই নয়ন জল মুছে ফেলে দাও। দাও সনকা। প্রভাত হলে আবার ফিরে আসবো, সুন্দর করে বর্ণালা সাজিয়ে রেখে বরণ করতে তুমি রাজপ্রাসাদ। তাই হবে বাবা। স্বামী গো, বলো সনকা। আমার বুকের মালিককে আমি শুধু তোমার হস্তে তুলে দিলাম একটি নিশির জন্য। হ্যাঁ, যতক্ষণ আমার বুকের মালিক ফিরে আসবে না, ততক্ষণ যে আমি তার পথ চেয়ে বসে থাকবো। লখাই আয় বাবা, এই মালা মুখে পরিধান কর। সুন্দর করে আমি বর বেশি সাজিয়ে দিলাম। সনকা। মা, কেঁদো না। লখাই কেঁদো না মা। মা গো মনে করে খোকা। কেঁদো না গো। তোমার চোখের জলে
যে আমার পিছনে হয়ে মাগো অমন করে কে চোখের জলে কদে যে চেয়ে দেখো আজ সকল বরযাত্র তোমার মুখমনে চেয়ে রয়েছে। আজ সুন্দর করে বউর সিজেছো তুমি। কোথায় বরযাত্রগণ? তোমরা সজাগ হও, বাজিয়া বাজনা বাজাও। আমরা বেরিয়ে ছুটে চলেছি, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো আমরা ওই উদারী নগরের পথে।